এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আছেন রিপোর্টার মনির হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে চলছে চতুর্থ দিনের মতো যেই গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। আমরা সকাল থেকেই দেখেছি এখানে মানুষ আসছে, কেউ পায়ে হেঁটে, তবে আজকে এখন পর্যন্ত কিছুটা সংখ্যক কম দেখা যাচ্ছে এবং এর কারণ হিসেবে বলা হচ্ছে যেহেতু সবাই জানে টিএসসিতে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। এই যে শারীরিক শিক্ষা কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে এটা অনেকেই না জানার কারণে সবাই টিএসসিতে গিয়ে ভিড় করছেন এবং এখানে সংগ্রহ করা হচ্ছে না। এবং স্বেচ্ছাসেবক যারা আছে তারা বারবারই একটি জিনিস নিশ্চিত করার চেষ্টা করছে যে এখন পর্যন্ত নগদ অর্থ শুধুমাত্র সংগ্রহ করা হচ্ছে টিএসসিতে এবং অন্যান্য ত্রাণ সামগ্রী যেসব খাদ্য এবং জামা কাপড় যাই সংগ্রহ করা হচ্ছে সেসব সংগ্রহ হচ্ছে শারীরিক শিক্ষা কেন্দ্রে। এবং এখানকার যে কেন্দ্রীয় মাঠ আছে সেই কেন্দ্রীয় মাঠে এখনকার যেই সামগ্রী আসছে সেগুলো সংগ্রহ করে রাখা হচ্ছে। এবং আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকে বিভিন্ন ব্যক্তিগত গাড়ি, রিক্সা, ভ্যান, কেউ ট্রাকে করে এবং পাশাপাশি বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠান থেকেও কিন্তু বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছে, ওষুধ নিয়ে আসছে, কেউ কেউ পানি নিয়ে আসছে, কেউ খাবার স্যালাইন নিয়ে আসছে। তো যে যেভাবে পারছে আসলে নিয়ে আসছে। আমরা এখানে কেন্দ্রীয় মাঠের এই যে এখানে দেখতে পাচ্ছি সব এই কাপড় চোপড় যারা জামা কাপড় নিয়ে এসেছে এবং পাশে যেসব মেডিসিন আছেন এবং শিশু খাবার আছে সেগুলো এখানে স্টক করে রাখা হয়েছে এবং এখান থেকেই আসলে এখন প্যাকেজিংয়ের কাজ শুরু হবে। প্যাকেজিংয়ের কাজ শুরু করে আস্তে আস্তে আসলে পাঠানো হবে যেসব বন্যা দুর্গত এলাকা আছে সেসব এলাকায় আসলে পৌঁছানো হবে। তো আমাদেরকে শিক্ষার্থীরা যেটি জানিয়েছে এখন তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে যেসব দুর্গম অঞ্চলে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না সেসব এলাকায় আসলে পৌঁছানোর তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় তারা বলছে যেখানে নৌকা যোগে কিংবা জলযানে আসা সম্ভব হচ্ছে না সেখানে তারা হেলিকপ্টার যোগে আসলে ত্রাণ পাঠানোর চেষ্টা করছে এবং তারা হেলিকপ্টার দিয়ে আসলে ত্রাণ পাঠাবেন। অর্থাৎ যেখানে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে সেখানেও তারা তাদের সর্বোচ্চ দিয়ে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে এবং তারা বলছে একটি মানুষও ত্রাণবিহীন থাকবে না, সব মানুষই সাহায্যের আওতায় আসবে এবং তারা সেই চেষ্টা করছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণত্রাণ কর্মসূচি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।